মানিকতলা উপস্থিত আছে সচিব মন্ডলের সভাপতি মানিকতলা, সিরিয়ারা আছে শ্রীনারায়ণ চৌধুরী। রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ও মুমূর্ষু রোগীদের জীবনদান দিতে এক মহতী স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল কাকুরগাছি সেকেন্ড লেনে। সান্ধ্যকালীন এই রক্তদান শিবিরে ভারতীয় জনতা পার্টির মানিকতলা মণ্ডল 3-এর উদ্যোগে পরিচালিত হয়। রক্তদানের মাধ্যমে সামাজিক বার্তা দিলেন উদ্যোক্তারা। মানিকতলা মণ্ডল 3 সহ সভাপতি গৌতম সাহ, সভাপতি সচিন ঘোষ জানান, এতদিন ধরে তৃণমূলের অত্যাচারের ফলে তারা ঘরছাড়া ছিলেন। বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর তারা মানুষের পাশে সামাজিক বার্তা দিতে চেয়েছেন। এদিন পুরুষের পাশাপাশি মহিলা রক্তদাতাদের ভিড় ছিল নজর কাড়া। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি শিবাজী সিংহ রায়, বিজেপি নেতা পার্থ চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি বার্তা কি দেবো, আমি বলবো যে আমাদের যত সরকারি হসপিটালে আমাদের যে রক্তের যত সংকট ছিল বিগত দিনে, সেই সংকটটা যদি কিছুটা দূর করতে পারি, পুরোটা পারবো কিনা জানি না, কিন্তু আমাদের মতো সবাই আরো এগিয়ে আসবে, তবেই তো আমাদের সংকট মোচন হবে। এতদিনের চেষ্টা মানে আমরা তো বিগত দিনে কিছু কাজ করতে পারিনি, আমাদের মানুষের সঙ্গে কথা বলতে দিত না, আমাদের মানুষের কোনো আমাদের রাজনৈতিকভাবে কোনো আমাদের কর্মসূচি করতে দিত না বিগত দিনের সরকার, আমরা কোনো পারমিশন পেতাম না। তো আমরা তো মানে কি বলবো, বিপদের মধ্যে ছিলাম। এই সরকারের আমলে আমরা কি বিপদে ছিলাম রাজ্যবাসীও জানে, সাধারণ মানুষও জানে। আমি এই বিগত দিয়ে মানে 2021 সাল থেকে 2026 সাল অবধি আমি ঘর ছাড়া ছিলাম এই অঞ্চলে। খুব আনন্দ লাগছে। আমি ওই জন্য প্রথম এই প্রোগ্রাম রেখেছি রক্তদান শিবির। অনেকে হয়তো অনেক রকম প্রোগ্রাম রেখেছে, কিন্তু আমি এটা ঠিক করেছি না, রক্তদানের মাধ্যমে এই উৎসবটা পালন করব। আমরা এনআরএস মেডিকেল কলেজের সহযোগিতা এই রক্তদান উৎসব পালন করব। আছেন, সবাই আমাদেরকে সহযোগিতা করছে, সবাই আছে। আমরা আশা করছি অনেক ডোনার হবে। আমরা 80 জনের টার্গেট নিয়ে করছি, দেখা যাক। লাভ কিছু নেই, আমরা পার্টির মন্ডল 3, মানিকতলা মন্ডল 3, সেই মন্ডল 3-র পক্ষ থেকে আমি উদ্যোগ নিয়ে করছি। 50 থেকে 60 জনের লক্ষ্য রাখা হয়েছে। বর্তমানে রক্ত সংকট প্রচুর আছে। আমরা আর কি নিমিত্ত মাত্র একটুখানি চেষ্টা করছি যাতে রক্ত সংকটটা মিটে যায়। সেই সুবিধা স্বার্থের জন্য আমরা মানুষের কাছে এই রক্তদান শিবিরটা রেখেছি, এবং আগামী দিনেও রক্তদান শিবির আরো বিভিন্ন জায়গায় আছে আমাদের, এবং বিগত দিনেও হয়েছে। আমরা এইটাকে উৎসবের মতন পালন করে যাতে মানুষকে সংকট মেটাতে পারি, সেই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। বার্তা দেবো যে বর্তমানে যে সরকার এসছে, আপনাদের সরকার এসছে, তাদের সমস্ত কিছুর বার্তার মাধ্যম দিয়ে বোঝানো হচ্ছে যে বিগত যে সরকার ছিল চোর, চিটিংবাজ, তোলাবাজ, তারা যেভাবে মানুষকে বিরক্ত করেছে, আমাদের এই সরকার সে বিরক্ত করবে না এবং তাদের পাশে থাকবে এবং তাদের উন্নয়নের সহযোগিতা করবে।